সর্বোত্তম নরলীলা নরবধূ তাহার স্বরূপ গোপবেশ ও বেণুগর নববৈশ্বর নটবর নরলীলা হয় তাহার অনুরূপ। ভগবান সত্য ত্রেতা দাপর তিন যুগে যেভাবে লীলা করেছেন, এই কলিযুগে গৌর হরি নদিয়া নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়ে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে লীলা করলেন। যে অন্য তিন যুগে লীলা করলেন, তার থেকে এই কলিযুগে একটু অন্যভাবে লীলা করলেন। গৌর হরি আমার নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়ে কলির জীবে দাঁড়ে দাঁড়ে হাতে ধরে পায়ে পড়ে নাম দিলেন কলির জীবকে উদ্ধার করবার জন্য। গৌর হরি নিজে কাঁদলেন এবং সকল জীবগণকে কাঁদালেন। তোমরা কৃষ্ণ বলো, হরি বলো, তাহলেই তোমাদের মুক্তি হয়ে যাবে। সত্য ত্রেতা দাপর এই তিন যুগে যেভাবে ভগবানকে পাওয়া যেত, এই কলিযুগে গৌর হরি আমার এই কলিহত জীবের দুর্দশা দেখে সহজ উপায় করে আনলেন। সত্য ত্রেতা দাপরে বহু বহু বছর ধরে ধ্যান করতে হতো, যজ্ঞ করতে হতো, পূজা অর্চনা করতে হতো। কিন্তু এই কলিযুগের মাটিতে ভগবান এলেন। গৌর হরি বলল, তোমরা কেবল কৃষ্ণ বলো, হরি বলো, তাহলেই তোমাদের মুক্তি হয়ে যাবে। দিনের যে কোনো একটি সময়ে বলো কস্য মাতা, কস্য পিতা, কস্য পিতা, কস্য পরিজন। সংসারে চেয়ে দেখো, তোমার কেউ নয় আপন জন, কেউ নয়। গৌর হরি বলল, তোমরা দিনের যে কোনো একটি সময়ে গৌর চরণে স্মরণ নিয়ে বলো, প্রভু আমার যা কিছু ছিল আমি তোমার ওই চরণে সমর্পণ করেছি। গৌর হরি জানেন যে আমরা সারাদিন নানান কাজে ব্যস্ত হয়ে থাকি। আমরা কলির জীব, সারাদিন নানান কাজে মুক্ত হয়ে থাকি। গৌর হরি বলল, ও কলিহত জীব, তোমরা যখন সারাদিন কাজ শেষ হয়ে যাবে, সন্ধ্যার সময় ঠাকুর ঘরে গিয়ে বলবে, এক পত্র তুলসী আর গঙ্গা জলে দিয়ে বলবে, প্রভু প্রভু তুমি ছাড়া আমার দেবা আছে। তুমি
কে বা